নিবন্ধন পাওয়ার পর নির্বাচনে জয়ী হয়ে আগামী সরকার গঠনের আশাবাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগামী সংসদে 400 আসনের মধ্যে 300টিতে তারা জয়ী হবেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে রাজধানীর বাংলা মোটর থেকে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। আরিফুর রহমান তুহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। যেটি আপনার কাছে জানতে চাই, প্রথমে আপনারা শাপলা প্রতীক চেয়েছেন, শাপলা প্রতীক কেন? ধন্যবাদ। শাপলা প্রতীকটার সাথে আসলে বাংলাদেশের মানুষ, আমাদের যে আমরা শুরুতেই বলছি দল গঠনের সময় আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম যেটা বলছেন যে আমরা যে বঙ্গীয় বদ্বীপের রাজনীতিটা করতে চাই, মাটি ও মানুষের রাজনীতি করতে চাই, অর্থাৎ হিমালয় থেকে বঙ্গোপসাগর। এবং দেখবেন এই অঞ্চলটার মানুষের সাথে আসলে শাপলা একটা পরিচিত জিনিস, এবং এই মানুষের সাথে শাপলার সম্পর্কটা আপনি দেখবেন যে বিভিন্ন উপন্যাস সাহিত্য, এই মানে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী থেকে এই জায়গার সাথে একটা সম্পর্ক আছে, সাংস্কৃতিক বন্ধনের মতো একটা অংশ। পাশাপাশি আপনারা জানেন যে আমরা যখন দল ঘোষণা করছিলাম তখন আপনার চোখে কেমন আমাদের দলকে কেমন দেখতে চান এরকম একটা ক্যাম্পেইন করছিলাম। ওখানে প্রায় 5 লক্ষ মানুষ আমাদের সাথে ডাকে সাড়া দিয়েছিলেন। তাদেরও একটা বড় অংশ, অর্থাৎ মেজরিটি অংশ হলো মনে করছে যে শাপলা আমাদের দলীয় প্রতীক হওয়া উচিত। এই জি দুইটা বিষয়কে আমরা বিবেচনা নিয়েই শাপলা প্রতীকের জন্য আমরা আবেদন করেছি। জি আপনারা জরিপের কথা বলছেন, নিশ্চয়ই সে প্রসঙ্গে আপনার কাছে ফিরবো। সেটির সাথে যুক্ত করে বলছি যে 300 আসনে জিতে সরকার গঠনের আশা করছেন আপনারা। আপনারা কি মনে করছেন যে এতটাই শক্ত অবস্থান আপনাদের, অর্থাৎ সেখানেও কি আপনাদের কেন মনে হচ্ছে জরিপের কোনো কোনো বিষয় কি এখানে আছে? দেখেন, আমরা যে জিনিসটা দেখতে, আমরা যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু একেবারে অবাস্তব কথা না। আহ বর্তমান প্রেক্ষাপটে বিএনপি সাংগঠনিকভাবে এতটাই দুর্বল, আজকেও বিএনপি নিজেদের আত্মকন্দলে দুইজন মানুষ নিজেরা নিজেদেরকে খুন করছে। তো আমরা তো মনে করি যে বিএনপি 300 আসনে প্রার্থী দিতে গিয়েও আরো হলো একশো একশো প্রার্থী হলো একজন আরেকজনকে মারামারি করে খুন করে ফেলতে পারে। অর্থাৎ সে 300 আসনে প্রার্থী দিতে পারবে কিনা এটা নিয়েই সন্দেহ আছে। বিএনপি বলুক, পারলে প্রচার করুক কারা কারা প্রার্থী। তো বাংলাদেশের মানুষ কি চায়? পরিবর্তন চায়। বিএনপি যেভাবে হলো পুরনো ধাঁচের সেই আওয়ামী লীগ রেজিমের সাথে বিএনপি আওয়ামী লীগের বাইনের রাজনীতিতে ফেরত যেতে চায়, বাংলাদেশের মানুষটা সেটা যেতে চায় না। আমরা একটা নতুন রাজনৈতিক ডাইমেনশন এখানে নিয়ে আসছি। পরিবারতন্ত্রকে আমরা কবর রচনা করেছি এবং আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করতেই পারি যে জনগণ আমাদের না, ডাকে প্রত্যাশা সাড়া আপনারা দিবে। করতেই পারেন, কিন্তু মাঠের যে লড়াই সেটি তো অন্য বিষয়। কারণ এনসিপি একেবারেই নতুন দল। আর আপনি বিএনপির কথা বলছেন, বিএনপির রাজনৈতিক ইতিহাস আপনারা জানেন, তারা তারা কবে থেকে দল গড়েছেন। অর্থাৎ এই মাঠের রাজনীতিতে আসলে কি আপনারা পর্যাপ্ত প্রস্তুতি বা আপনাদের সেই ধরনের সংসদ সদস্য দেবার মতো মাঠের পরিস্থিতি আসলে তৈরি মাঠের হয়েছে কিনা? লড়াইটা আসলে নির্ভর করতেছে, আপনি কি মাঠের লড়াইটাকে পেশি শক্তি হিসাবে দেখতেছেন? আমরা পেশি শক্তির রাজনীতিকে কবর দিয়েছি 5ই আগস্ট। নিঃসন্দেহে মাঠের লড়াই, পেশি শক্তির লড়াই এখন বিএনপি ভার্সেস বিএনপি চলতেছে বা আমাদের বিরোধীদেরই চলতেছে। আমরা ওই লড়াইয়ে যাব না। আপনারা না দেখবেন না, যে আমি আমরা পেশি এই শক্তির যে কোনো কথা বলি না, আমি জানতে সম্প্রতি চাইছি যে একটু শেষ করতে দেন। জি। আমাদের রাজনৈতিক দলটা গঠন হয়েছে 2 মাসের বেশি কিছু সময় হলো, বা 3 মাসের মতো। এই সময়ের মধ্যে দেখবেন যে একটা অবাস্তব বা এই ধরনের শতভাগ কাগজপত্র জমা দিয়ে যে নির্বাচন কমিশন নিবন্ধন আইন, এটা কিন্তু আগে কেউ করতে পারে নাই। আমরা সেটা মাত্র 3 মাসে সম্পন্ন করছি। আমরা যখন এটার জন্য জনসংযোগ করছি, আপনি দেখবেন চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ তাসনিম দ্বারা সমাবেশে জনগণের ঢল নেমেছে, সার্জিস আলমের উত্তরবঙ্গে জনগণের ঢাল ঢল নেমেছে, ঢাকায় যখন নাহিদ ইসলাম নেমেছে তখন ঢল নেমেছে। অর্থাৎ আমরা জনসংযোগে না না, গণ বিশ্বাসী, আমরা অভ্যুত্থানের মাঠের ইতিহাস আমরা মধ্যে পেশি জানি। শক্তির আমি লড়াই যেটি আপনার কাছে জানতে চাইছি, গণ অভ্যুত্থান এবং একটা নির্বাচন, সেটি কি এক হলো? বিশ্বাসী। না, গণ অভ্যুত্থানের কথা কিন্তু আমি বলি না। আমি বলছি যে আমরা দল গঠন হওয়ার পরেও আমরা যখন জনগণের কাছে যাচ্ছি, তারা তো আমাদেরকে ওয়েলকাম করতেছে। একটা নতুন দল, 3 মাস 2.5 মাস মানে 2-3 মাস হলো আমাদের জন্ম হয়েছে। সেই জায়গা থেকে মানুষ তো আমাদেরকে সাড়া দিয়েছে। আমরা মাঠের লড়াই বলতে যেটা বুঝি, আমরা মানুষের কাছে যাব, মানুষের কথা শুনবো, এবং মানুষের, আপনারা গণমাধ্যম কর্মীরা কান পেতে শুনুন, মানুষ পরিবর্তন চায়। মানুষ এই খুনাখুনি দেখতে চায় না যে প্রতিদিন ভাইয়ের ভাইয়ের রক্ত জড়াবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি জনগণ আমাদের পাশেই আছে, আমাদেরকেই ভোট দিবে, এবং আমরা জি অবশ্যই একটা সুন্দর রাজনীতি উপহার দিব, এবং যারা বিরোধী আছে তাদেরকে সাথে জি, নিয়েই আমরা একটা খুব জাতীয় সময় সরকার আমাদের গঠন কম, করব। খুব ছোট প্রশ্ন আপনার কাছে এবং শেষ প্রশ্ন, যে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন আপনারা করেছেন সে প্রসঙ্গে আজকে যেটি আপনাদের এনসিপি থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। জি, আপনি দেখেন নির্বাচন কমিশন যে আইনটার অধীন গঠন গঠন করা হয়েছে 2021 সালের একটা কালো আইন। ওই সময় কিন্তু দেখবেন যে বিএনপি 2021 অথবা 22 সালের জানুয়ারি 28 তারিখ, সঠিক তারিখটা মনে নেই, বর্তমান যে বিপদ মানে অন্যতম যে দল
বিএনপি, ওই সময়ে তারা প্রধান বিরোধী দল ছিল মাঠে, তারা এটাকে কালো আইন আখ্যা দিয়ে এবং আজ্ঞাবহ কমিশন গঠিত হবে এর জন্য 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন বয়কট করেছে। তাদেরও ওই সময় কি যুক্তি ছিল এবং সকল বিরোধী রাজনৈতিক দলের যুক্তি ছিল কি এই আইনের মাধ্যমে আহ, যা মানে আজ্ঞাবহ একটা নির্বাচন কমিশন গঠন করা সম্ভব এবং সে যা চাবে তাই হবে। সুতরাং হঠাৎ করে এমন কি হলো যে বিএনপি সেই আইনের উপর ঈমান আনলো? আমরা মনে করি এই কালো আইন অবশ্যই বাতিল করতে হবে এবং নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে সেগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলগুলোর সাথে জি। সমঝোতার মাধ্যমে একটা নতুন আইন প্রণয়ন করে এবং অবশ্যই আজ্ঞাবহ যে নির্বাচন কমিশন আছে, এমনকি জি। সুপ্রিম কোর্টে আমাদের মাননীয় প্রধান জি, আরিফুর বিচারপতি রহমান তুহিন, আপনার উত্তর স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলার জন্য।